আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে শেষ হয়েছে প্রচারণা। তবে গতকাল সকল প্রার্থী গণমিছিল ও জনসভা করে জানান দিয়েছেন নিজেদের অবস্থান। জেলার 4টি আসনের মধ্যে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে পৌরসভা সহ 10টি ইউনিয়নের ভোটার রয়েছেন 2,74,261 জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন 7,040 জন। লক্ষ্মীপুর 2 রায়পুর ও সদর উপজেলার একাংশ আসনে পৌরসভা সহ 10টি ইউনিয়নে মোট ভোটার 4,83,962 জন এবং পোস্টাল ভোটার 10,063 জন। লক্ষ্মীপুর 3 সদর আসনে মোট ভোটার 4,34,605 জন এবং পোস্টাল ভোটার 9,867 জন। লক্ষ্মীপুর 4 কমলনগর ও রামগতি আসনে ভোটার 4,12,293 জন এবং পোস্টাল ভোটার 5,865 জন। সব মিলিয়ে জেলার 5টি উপজেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 16,37,956 জন। জেলার 496টি ভোট কেন্দ্রের মধ্যে 218টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে দায়িত্বে থাকছেন 1,313 জন পুলিশ সদস্য, 600 জন সেনা সদস্য এবং 10 প্লাটুন বিজিবি। সব মিলিয়ে প্রায় 3,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টানা 4 দিন দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে প্রায় 6,000 প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের 4টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ মোট 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। অন্যদিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা SM মেহেদী হাসান বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ আর 198টি গুরুত্বপূর্ণ আর 82টি সাধারণ কেন্দ্র। প্রত্যেক কেন্দ্রে আমাদের দুজন পুলিশ থাকবে, 13 জন আমাদের আনসার সদস্য থাকবে। এর বাইরে হচ্ছে তাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের সাথে মোবাইল টিম, আমাদের স্ট্র্যাটেজি পাঠাবো, স্ট্যান্ডার্ড কাজ করবে, সেনাবাহিনীর টিম কাজ করবে। সেনাবাহিনী প্রায় 732 সদস্য, ইউনিয়ন বাহিনীতে 2 সদস্য, র্যাবের 80 সদস্য। এর বাইরে আনসারের প্রায় 2,500। মোটামুটি এক কাতার যদি বলতে পারে তাহলে 10,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করবে। 7 দিনের বিভিন্ন এবং কিন্তু নিরাপত্তা চাদরের মধ্যে ব্যক্তিগত বার্তা করা থাকবে। আমরা আশা করছি আমরা আইনশৃঙ্খলা বাহিনী অবাধ